শীত আসার আগেই অনেকেই যে কাজটা করে ফেলেছে, শীতের মধ্যে আমার সেটা করতে হচ্ছে। শীতের আগে করতে পারিনি একমাত্র আমার বড় ছেলের পরীক্ষার জন্য, এখন আমার করতে হচ্ছে। যাই হোক, আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আমার বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা কি ভালো আছেন কিনা সেটা কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করেন। আপনার একটা লাইক কিন্তু আমার অনেকের কাছে পৌঁছাবে। এই তো ফ্রিজ পরিষ্কার করতেছি। ফ্রিজটা যে পরিষ্কার করব, দেখলাম কি এত বরফ এবার জমছে। আমার কখনো এত বরফ জমে না, কিন্তু এবার জমতেছে। আর আজকে আমি ফ্রিজ পরিষ্কার করছি আর এদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, সেটাও আর কি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আজকে আমি আমার রান্নাঘরের কোনো রান্নাই শেয়ার করব না। আজকে কাদের বাসায় গিয়ে আমি রান্না শেয়ার করব সেটাও কিন্তু দেখতে হবে। তো ফ্রিজ যখন পরিষ্কার করতেছিলাম তখন আর কি আমার মাথায় একটা কথাই ঘুরপাক কাটছে, সেটা হচ্ছে যে আমি হিসাব মতো আজকে এটাকে সুন্দর মতো সাবান দিয়ে আর কি সুন্দর মতো গোসল করাইছি। তো ক্যাপশনে দেওয়া উচিত ছিল কিন্তু যে আজকে আমার ঘরের একজনকে গোসল করানো হচ্ছে আপনাদের সামনে, কিন্তু ক্যাপশনটা আর আমি এটা দেই নাই। ক্যাপশন দিয়েছি অন্য একটা, সেটা তো আপনারা দেখলেনি, বা টাইটেল দিয়েছি যেটা সেটা তো দেখলেনি। ফ্রিজটা পরিষ্কার করার পর আর কি গোসল করানোর পর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কি যে সুন্দর লাগতেছে। আমার এই ফ্রিজের বয়স হতেছে কত, 8 বছর তো হবেই, 8 না সরি 6 বছর হবে। 6 বছরের একটা ফ্রিজ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেউ বলবে না, কিন্তু আমরা চেষ্টা করি নতুনের মতোই রাখতে। আমার সব জিনিসই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর নিচের অংশটাও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন দেখতে, সেটাই আর কি দেখানো হলো। এই হচ্ছে আমি আমার বাসায় না, আমি কিন্তু আমার বাবার বাড়িতে এসেছি, রাতে এসেছি। তো সকালবেলা, এটা হচ্ছে সকালের ভিডিও, কুয়াশা, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার বাবার বাড়ির বারান্দা, আমার বাড়ির বারান্দা না। আর আজকে আমি আমার ঘর থেকে না, আমার মায়ের রান্নাঘর থেকে আমি রান্না শেয়ার করব। আমার মা রান্না করবে আর আমি আপনাদের মাঝে একটু শেয়ার করব। সম্পূর্ণ করতে পারি নাই কারণ আমার বাচ্চা দোনোটাই অতিরিক্ত দুষ্টামি করছে। আমি আবার এসে পড়েছি বাসায়, আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় এসে আমি আবার ভয়েস দিচ্ছি, আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। আসলে কথা কি, আমি অন্য কোনো জায়গায় গিয়েছি তাই আপনাদের মাঝে আর শেয়ার করতে পারি নাই। আর সকালে কি নাস্তা করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার বাবা একদিন গতবার বলেছিল যখন গিয়েছিলাম যে মুরগির লেগ পিস দিয়ে আমাকে আর কি আমাদের সবাইকে বিরিয়ানি খাওয়াবে। তো বা আব্বু ঠিকই মুরগির লেগ পিস আগে অর্ডার করে রাখছে, তারপর হচ্ছে মুরগির লেগ পিস নিয়ে আসছে বিরিয়ানি রান্না করার জন্য। এই হচ্ছে আম্মু বিরিয়ানি রান্না করতেছে। এর আগে নতুন আলু তারপরে লেগ পিসগুলো ভেজে নিচ্ছে। না ভাজলে তো বিরিয়ানির মধ্যে খেতে ভালো লাগবে না। নতুন আলুটা ঠিকমতো ভাজা হলে ভালোই লাগে খেতে, তাই না বলেন তো? আর এই হচ্ছে আম্মু পেঁয়াজ বেরেস্তা করতেছে। আর আম্মু একটা করে রান্না করে, একটু একটু করে করে, আর আমাকে ডাক দেয়। কারণ আমি বলছি যে আমাকে ডাক দিও, আমি কিন্তু ভিডিও ধারণ করব। আমি ভয়েসটা রাখতে চাইছিলাম কিন্তু রাখতে পারলাম না, কারণ আশেপাশে অনেক নয়েজ ছিল, তাই আর ভয়েসটা রাখা হয় নাই। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার মা রান্না করতেছে, আমি ভিডিও করতেছি। আজকে আমার অনেক দিন পর যে আমি রান্না করতেছি না, আমার মা রান্না করতেছে, আমি ভিডিও করতেছি। আমি যদি প্রায় সময় যাওয়া হতো তাহলে এরকম অনেক কিছু শেয়ার করতে পারতাম। আর আম্মু যখন বিরিয়ানির এটা মশলাটা কষানো আর কি কষাচ্ছে তখনও ডাক দিল। আর ওই কি বলে মশলা কী দিছে সেটা আর কি আমি আর ধারণ করতে পারি নাই, কারণ বাচ্চার অনেক দুষ্টামি করতেছিল তাই দেখতেছিলাম, ওইখানে ছিলাম। আর এই তো যখন কষানো হচ্ছে আম্মু সম্পূর্ণ লেগ পিস দিয়ে দিল। যাই হোক, অনেক কথাই তো শুনলেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, কিন্তু একটা সাবস্ক্রাইব করে যান যদি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে। আর কমেন্ট তো করতেই হবে যদি ভালো লাগে। আম্মু আবার 2 পাতিলে রেখেছে, 2 পাতিলে রেখে আর কি আম্মু নাড়তে সুবিধা, আম্মু যেহেতু অসুস্থ থাকে আম্মু আর কি এত বড় পাতিলে নাড়তে পারে না, তাই আর কি 2 পাতিলে করছে সুন্দর মতো যেন প্রপার সিদ্ধ হয়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমরা খেয়েছি তৃপ্তি ভরে, খুব ভালো লেগেছে। আর শেষ সময় খাচ্ছি আর বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ভালো থাকবেন। খাওয়ার সময় ভিডিও দেওয়াটা না আমার খুব লজ্জা লাগে, তাই একটু একটু আর কি ধারণ করলাম। আপনাদের সবার কাছে আর কি অনুরোধ রইল কিন্তু একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।